হাসিনা যে জুতা মারতেছে এই নিয়ে মনে করেন আমরা আরো খুশি যে অপরাধ করেছে বাংলার মাটিতে। বাংলাদেশের সাজানো বাগান ওই তছনছ করে ফেলাইছে। এই বাংলাদেশে এখানে ওর জুতা মারে না, ওর যারা অ্যান্টি ভাইরাস আছে, যারা আওয়ামী লীগ যুবলীগ কিনা যারা আছে তাদের শুধু বাংলাদেশের মাটিতে ঝাঁঝা পিড়ি তারা লাগবে। এই বাংলাদেশে যত আওয়ামী লীগ বলে আর কোনোদিন বুক ফুলে কথা না পারে যে আমরা যুবলীগ, আমরা ছাত্রলীগ, আমরা শেখ হাসিনার পাঁচটা গোলাম। এই বাংলাদেশের মাটিতে তার কোনো ঠাঁই নাই, কোনো দিন ঠাঁই নাই। এই যে ভারত সরকার শেখ হাসিনা পাঠাতে চাচ্ছে না, শেখ হাসিনা পাঠাতে চাচ্ছে না, যেই মাত্র শেখ হাসিনা পাঠালে যে অপরাধটা করেছে তার নির্ঘাত ফাঁসে ওই জন্য কূটনীতি ব্যান চালাচ্ছে ভারত। কিন্তু ভারতের কূটনীতি ব্যান চালা কোনো লাভ নাই। এই বাংলাদেশে আর কোনোদিন শেখ হাসিনার মতন স্বৈরাচার সরকার বাংলাদেশে আর না আসে, আমরা এই আশাবাদ করে আসে। শুধু ফাঁসি না, তার মাংস টুকরা টুকরা করে কুস্তা দেখাতে হবে। যে অপরাধটা করেছে এই রিস্কালার বুকে গুলি করছে আন্দোলনে, কিন্তু আমরা এই আন্দোলন পিছপা হইনি। শেখ হাসিনা পতন করে বাংলার মাটিতে এখনো ঢাকা শহরে রিস্কাদার যুবক বলে আজকেও কথা না আমরা ছাত্রলীগ, আমরা আওয়ামী লীগ, আমরা যুবলীগ, ওরা আসলে একটা এন্টি ভাইরাস। ওরা আজকালকে খারাপ না, ওরা বঙ্গবন্ধু আমলের থেকে খারাপ। আসলে কোথা থেকে জন্ম নিয়েছে? শেখ হাসিনার প্রতি মনে করেন যে খালি আজ তিনি না ভাই, এই বাংলাদেশ স্বাধীনের পর যেদিন আওয়ামী লীগ গঠন হয়, বঙ্গবন্ধু ছিল সাধারণ সম্পাদক, আসানি ছিল সভাপতি দলের, কিন্তু বঙ্গবন্ধু ছিল একটা লোভিত লোক, একটা নিঃস্বার্থ লোক ছিল। ওই জন্য দলের তিনি আসানি সাহেব কাটিয়ে এলো। তার মেয়ে জননেত্রী শেখ হাসিনা, সে আসলে বাংলাদেশে ভালোর জন্য আসে নাই, তিনি তার বাবার খনির জন্য বিচারের জন্য আইছিল। তার বিচার শেষ, হাজার হাজার মানুষকে ওই মারি এই সাজানো বাগান বাংলাদেশ ওই তছনছ করে দিয়ে চলে গেছে। এই বাংলাদেশের মাটি সে তা আশাতে দূরে থাক, সে জীবনে ভাবতে পারবে না যে বাংলাদেশে গেলে কি হবে। তার নির্ঘাত ফাঁসি, তার যতটি মামলা হয়েছে প্রত্যেকটা মামলাতে তার ফাঁসি হবে। এই ফাঁসি কেউ ঠেকাতে পারবে না। ভারত দিতে চাচ্ছে না যে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা দিলে তার নির্ঘাত ফাঁসি মৃত্যুদণ্ড। এই জন্য ভারতের সরকার তাকে পাঠাচ্ছে না। বাংলাদেশকে নিয়ে যে ভারত খেলতেছে, বাংলাদেশে ভারতের সাথে বাংলাদেশকে নিয়ে যে নানান ষড়যন্ত্র করছে, ওরা ষড়যন্ত্র খালি আসছেনি না। এই বাংলাদেশে ভারত কোনোদিন বাংলাদেশে ভালো চোখে দেখে নাই। এরা আজীবন মনে করেন যে কূটনীতি ব্যান চালাইছে, কিন্তু শেখ হাসিনা ছিল ভারতের মনে করেন একটা হাতিয়ার ডাইন হাত। যতদিন বাংলাদেশে শেখ হাসিনা ছিল ততদিন ভারত সব সুযোগ সুবিধা পাইছে, ইলিশ মাছ পাইছে, গ্যাস পাইছে, সবকিছু পাইছে। কিন্তু তার এই শেখ হাসিনা নাই, আর ভারতে মনে করেন সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য ভারত সরকার সে একটা মনে করেন যে কঠিন চাল চালাচ্ছে, কিন্তু এই চাল চালা ভারতের কোনো লাভ হবে না। ভারতের বহু বহু বড় বড় রাষ্ট্র আছে, সেই রাষ্ট্র ভারতে মনে করেন চিৎকালীন ফিরিয়ে দিবি, সেই বিষয় নিশ্চিন্ত থাকেন। বাংলাদেশে ভারত কিছুই করতে পারবে না।